যোগ্য অযোগ্য তালিকা তৈরির পদ্ধতি কি? এসএসসি কে পদ্ধতি জানাতে নির্দেশ বিচারপতির। 26,000 চাকরি বাতিল মামলায় নির্দেশ বিচারপতির। 12ই নভেম্বরের মধ্যে জানানোর নির্দেশ বিচারপতি সিনহার। দাগিদের তালিকা তৈরি হলো কিভাবে? প্রশ্ন বিচারপতির। যোগ্য অযোগ্য তালিকা তৈরির পদ্ধতি কি? এসএসসি কে পদ্ধতি জানাতে নির্দেশ বিচারপতির। 26,000 চাকরি বাতিল মামলায় নির্দেশ বিচারপতির। আরো বিস্তারিত জানাবে কি নির্দেশ বিচারপতির, ডিটেল রয়েছে আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব, বিস্তারিত জানতে চাইবো। দেখো, এসএলএসটির এই পরীক্ষায় অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা, যেটা 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার কথা, সেই নিয়োগ প্রক্রিয়া আমরা জানি যোগ্য অযোগ্য তালিকা, যে তালিকা পৃথকীকরণ সঠিকভাবে না করার কারণেই পুরো প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে একটি নতুন মামলা এবং এই নতুন নিয়োগ প্রক্রিয়া 2025, যে নিয়োগ প্রক্রিয়া 10 নম্বর যারা অভিজ্ঞ শিক্ষক তাদের দেওয়ার কথা বরাদ্দ করা হয়েছে, যার যেরকম র্যাঙ্ক বা ক্যাটাগরি সেই হিসেবে তা নাম্বার পাবে। সেই মামলাতে বিচারপতি অমৃতা সিনহা দুটো স্পেসিফিক আজ পর্যবেক্ষণ রেখেছেন। 10% এই নাম্বার কেন ফ্রেশাররা পাবে না, তাদেরকে সেই সুযোগ থেকে কেন বঞ্চনা করা হবে, কেন ফ্রেশারদের ক্ষেত্রে 10 নম্বর করা। অন্যদিকে যেটা বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ রেখেছেন এবং নির্দেশ জারি করেছেন, যে এই যে যোগ্য অযোগ্য তালিকা ইতিমধ্যে আমি বেশ কিছু তালিকা প্রকাশ পেয়েছে, অযোগ্যের তালিকা প্রকাশ পেয়েছে শিক্ষকদের ক্ষেত্রে যারা দাবি তাদের তালিকা, সেই তালিকায় কাদের নাম রয়েছে সেটা নিয়ে আদালত চিন্তিত নয়। এই দাগি তালিকাটা তৈরি হলো কিভাবে, এই টেন্টেড বা আনটেন্টেড যে লিস্টটি এসএসসি তৈরি করুক না কেন, তার প্রিয়াম্বলটা কি, তার ম্যানারটা কি, সেটা এসএসসির আইনজীবীকে আদালত নির্দেশ দিয়েছে 12ই নভেম্বরের মধ্যে। এই দাগিদের তালিকা তৈরি করার পদ্ধতি সেটা আদালতকে জানাতে হবে, কারণ এই তালিকা তৈরির পদ্ধতিটাই আদালত জানতে চাইছে। কারণ এই তালিকা যদি দাগি এবং অদাগি বা যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব হয়, তাহলে তো প্যানেল বাতিলের প্রশ্নই আসে না। যদিও সে বিষয়ে এখনো আদালত প্রবেশ করেনি, তবে এসএসসি কিভাবে দাগিদের তালিকা প্রস্তুত করেছে তার পদ্ধতি আদালতে জানাতে নির্দেশ দিয়েছেন আজ বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে ফ্রেশারদের নতুন করে যারা চাকরি পরীক্ষায় বসেছেন তাদের ক্ষেত্রে কেন এই 10 নম্বরের যোগ্যতার মার্কস বা যেটা অভিজ্ঞতার মার্কস, সেই মার্কসটা থাকছে, এই মার্কসটা থেকে কেন নতুন যারা পরীক্ষা দিচ্ছেন যারা চাকরি করেননি তারা কেন ওই জায়গা থেকে বঞ্চিত হবেন, এই প্রশ্ন বিচারপতি তুলেছেন। এবং মামলা 12 তারিখে আসবে এবং এক্ষেত্রে এই এসএসসির মামলা 26,000 চাকরি বাতিলের যাবতীয় নির্দেশ, সেটা একক বেঞ্চ, যৌথ বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সমস্ত নির্দেশ বা বিভিন্ন সার্কুলার, সেগুলো নিয়ে প্রস্তুত হয়ে রাজ্য এবং এসএসসিকে আসার পরামর্শও দিয়েছেন বিচারপতি সিনহা। বেশ।